বাবার বাসায় আসার পর খাওয়া দাওয়া করে রেস্ট নেবার সময় অনেকক্ষণ গল্পও করলাম। গল্প করতে করতে শুনলাম নাকি বউবাজার। আপনারা অবাক হচ্ছেন, আমিও অবাক হয়েছিলাম। বাজার হয় জানতাম, কিন্তু বাজারের নামও যে বউবাজার এটা তো জানতাম না। একটু অবাক হয়ে দৃষ্টিতে তাকিয়ে বললাম, বউবাজার কি? আমি ঠিক বুঝলাম না। বলল, বউবাজার যেরকম আমরা বাজারে বাজার করতে চাই সব কিছু পাই, এটাও এখানে সব কিছু পাওয়া যাবে, কিন্তু এটার নাম হচ্ছে বউবাজার। দেখছি সবাই নাকি হই হুল্লো করে এই বউবাজারে ছুটছে। আমিও বললাম, সবাই যখন ছুটছে চল আমিও যেহেতু দেখি এই বউবাজারটা কেমন দেখতে। যেহেতু আমাদের বাজার করতেই হবে, তাহলে বাজারে না যেয়ে আমরা বউবাজারে যাই, তাহলে আমার বউবাজারটাও দেখা হয়ে যাবে, যেহেতু আমি জানতামই না যে এটাকে বউবাজার বলে। বউবাজারে আসার পর একটু অবাকই হলাম। কেন অবাক হলাম একটু পর না হয় বলি। এখানে প্রথমে কিন্তু আলু যে বিক্রি করে সেখানেই কিন্তু ছিলাম। অনেক মানুষ দেখেছেন, এখানে একজন দুজন না, একের অধিক মানুষ কিন্তু এখানে বাজার করতে এসেছে। কেন এসেছে এটা না হয় বলি। দেখেন, আপনারাই বলেন, আমার বলতে হবে না, কারণ দ্রব্যমূল্যে যে পরিমাণ দাম, একটা জিনিস যদি আমরা কম দামে নিতে পারি, 10 টাকা যদি বেঁচে যায় তাহলে লাভ টাকার বলেন। এই 10 টাকা বেঁচে গেলে আমরা অন্য একটা জিনিস নিতে পারবো। 10 টাকা দিয়ে তো অনেক কিছু হয়, তাই না? মানুষ 2 টাকার জন্য অনেক কিছু মিস করে যায়, কোনো কিছু হয় না। তো এখানে যদি 10 টাকা 20 টাকায় বেঁচেই যায়, তাহলে সেই 10 টাকা 20 টাকা কিন্তু এক পদ তরকারিও হয়ে যায়। কি বলেন আপনারা? আমি কি সত্যিই বলেছি? শুধু যেই আমরা এসেছি তা কিন্তু নয়, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছিল। অনেক মানুষ কিন্তু একটা থুয়ে একটা তরকারি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। এখানে বিভিন্ন পদের কিন্তু তরকারি পাওয়া যায়, সবজি তরকারি, মাছ, যাই বলেন না কেন সব কিছুই পাওয়া যায়। আমরাও কিন্তু সেইভাবে রুচি অনুযায়ী কিন্তু আমরা সবগুলো নিয়েই নিলাম। এখানে আসার পর কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, শুধু যে আমরা এসেছি তা না, এখানে এসে কিন্তু অনেক চেনা মুখ আমার চোখে পড়েছে, কিন্তু হয়তো আমি যেয়ে তার সাথে আলাপ করতে পারি নাই, কথা বলতে পারি নাই। আমি যদি যেয়ে তার সাথে কথা বলতাম তাহলে সে লজ্জা পেত। এই যে স্কুলের টিচার, কলেজের টিচার, সবার সাথেই কিন্তু এই বাজারে দেখা হয়েছিল, কিন্তু আমি তো বোরকা পরা ছিলাম, আমাকে তো কেউ চিনতে পারে নাই। যাই হোক, এজন্য আর কথা বলে নাই, যেহেতু সে লজ্জা পাবে। তো অনেক মানুষ কিন্তু এখানে এসেছে বাজার করতে। আর হ্যাঁ, কেন অবাক হয়েছিলাম জানেন? এই বাজারটা কিন্তু আমি চিনি, যাকে আমরা মালগাছি বলি, কিন্তু এটাকেই যে বউবাজার বলে সেটা আমি জানতাম না। যাই হোক, একটা সুন্দর একটা মুহূর্ত কাটালাম। তো বাজার করার পর বাসায় এসে যেগুলো আমার বোন নিয়ে এসেছিলো কসমেটিক, তো সেগুলো বের করে ভালোভাবে দেখছিলাম যে আমি কোনটা নেব, ও কোনটা নেবে। এইভাবে আমার জন্য আমাকে ভাগ করে দিল যে তুই এগুলা নিবি। তো আমার জন্য এগুলো কিন্তু আলাদা করে ভাগ করে রেখেছিল। আমি বাড়িতে না যাওয়া পর্যন্ত কসমেটিকগুলো একটু দেখিনি। যাই হোক, তারপরের দিন আমার বাবা একটা কাঁঠাল নিয়ে এসেছিলো। আমার বাবা জানে যে আমি শক্ত কাঁঠাল ছাড়া নরম কাঁঠাল খাই না, তো এই জন্যই কিন্তু বাবা কাঁঠালটা এনেছিল। তবে একটু ভয় পাচ্ছিল যে নরম হয়ে গেলে তোমার মেয়েটা খেতে পারবে না। তো আল্লাহর রহমতে কিন্তু কাঁঠালটা মা কাটার পর দেখলাম যে অনেকটা শক্ত। এবছর কাঁঠালটা আমার খাওয়াই হয়ে গেল শক্ত কাঁঠাল, কারণ ম্যাক্সিমাম সময় কাঁঠাল নিয়ে আসলে কিন্তু নরম হয়ে যায়। তো আমার তো খাওয়াই হয় না। তো এইখানে কাঁঠালটা দেখার পর বললাম পুরোটা আমি খেয়ে ফেলবো, আর আমার হাজব্যান্ড বলে, এই যে তোমার পছন্দের কাঁঠালটা চলে এসেছে। আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালোই কেটেছে দিনগুলো।